রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান ও দুর্নীতি দমন সংস্কার কমিশন। যে 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানবো। নতুন বাংলাদেশ গড়ার পথে সংস্কারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সে পথে উল্লেখযোগ্য একটি ধাপ বুধবার পার করল তারা। 4টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। গত 3.5 মাস পরিশ্রমের পর নব্য জাতি গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশনগুলো। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা। রিপোর্ট জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এই 4 উপদেষ্টা কি দিয়েছেন রিপোর্টের মধ্যে, এটা হলো আজকের আলোচনার বিষয়। গুরুত্বপূর্ণ অনেকগুলা বিষয় চলে আসছে। নির্বাচন থেকে শুরু করে সব ধরনের রুটম্যাপ, সব ধরনের আগামী বাংলাদেশটা কিরকম বাংলাদেশ হওয়া প্রয়োজন, কিরকম বাংলাদেশের মানুষের। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। নতুন বাংলাদেশ গড়ার পথে সংস্কারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সে পথে উল্লেখযোগ্য একটি ধাপ বুধবার পার করল তারা। 4টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। গত 3.5 মাস পরিশ্রমের পর নব্য জাতি গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশনগুলো। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই 3 মাস। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ। পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রতিবেদনগুলোকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু হলো এর মধ্য দিয়ে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। আর যত কিছুই হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে যাবে, তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলে জানান ডক্টর ইউনূস। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার দর্শককে আপনারা তৈরি করে দিয়েছেন। সে আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রচেষ্টা হবে, সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তার মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম, নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষ এই স্বপ্নের অংশ নয়, সেটা তো হতে পারে না। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না।
ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। ঐক্যমতের আলোচনায় কমিশন প্রধানদের নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 4 সংস্কার কমিশনের রিপোর্ট জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এই 4 উপদেষ্টা কি দিয়েছেন রিপোর্টের মধ্যে, এটা হলো আজকের আলোচনার বিষয়। গুরুত্বপূর্ণ অনেকগুলা বিষয় চলে আসছে, নির্বাচন থেকে শুরু করে সব ধরনের রুটম্যাপ, সব ধরনের আগামী বাংলাদেশটা কিরকম বাংলাদেশ হওয়া প্রয়োজন, কিরকম বাংলাদেশ, বাংলাদেশের মানুষের চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কি শেষ করতে পারবেন? ওনার পক্ষে কি এই কমিশনের রিপোর্টগুলা বাস্তবায়ন করা সম্ভব? কিন্তু এখানে আজকে উনি যে বক্তব্য বললেন তাদেরকে, যে এইটা অন্যান্য কমিশন বাংলাদেশের ইতিহাসে বহুবার হয়েছে, বহুবার বহু কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, বাস্তবায়ন হয় নাই। কিন্তু এই কমিশনের রিপোর্টগুলা এমন সিস্টেমে তৈরি হয়েছে যে পরবর্তীতে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, সবকিছু চলবে, কিন্তু কমিশনের রিপোর্টের বাস্তবায়ন তারাও করতে বাধ্য থাকিবে। প্রিয় দর্শক, বাধ্য থাকিবে তারাও করতে। তাহলে এটার মধ্যে কেমন জিনিস আছে? এটা কি কোরআন হাদিস কিনা যে এটা বাধ্য থাকবে? নো, এটা বাংলাদেশের 28 এই যে আমাদের কাছ থেকে 28 অক্টোবর থেকে শুরু করে, শাপলা চত্বর থেকে শুরু করে, আমাদের জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসি দেওয়া থেকে শুরু করে, এই যে 24 সালে আমাদের সন্তানদেরকে হত্যা করা থেকে শুরু করে সব কিছু এর মধ্যে আছে। বাদ কোনটা দিবেন আপনি? খালেদা জিয়ার কথাও লেখা আছে, জিয়াউর রহমান সাহেবের কথাও লেখা আছে, জামাত নেতাদের কথাও লেখা আছে, ছাত্রদের হত্যাকাণ্ডের বিচারের কথাও লেখা আছে, আলেম উলামাদেরকে। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।